উপায় হয়ে ব্রহ্মা ক্ষীর সাগর তীরে গমন করে বিষ্ণুকে সকল কথা নিবেদন করলেন। ভগবান হরি ব্রহ্মাকে সশরীর হতে আকর্ষণ করে একটি মূর্তি দান করলেন। বিধি সে মূর্তি এনে শিলায় স্থাপন করলেও শিলা চালিত হতে দেখে ব্রহ্মা বিষ্ণুর নিকট গমন করত সমস্ত বৃত্তান্ত বললেন। তখন বিষ্ণু গদা ধারণ করত শিলায় দণ্ডায়মান হলেন। সেই হতে ইনি আদি গদাধর। অসুর তখন বললে, আমাকে কি জন্য বঞ্চনা করলেন? দেবগণ, আপনারা সর্বদা প্রসন্ন হন। দেবগণ বললেন, আমরা প্রসন্ন হয়েছি, গ্রহণ করো। তা শ্রবণ করে গয়াসুর বললে, যতদিন পৃথিবী, পর্বত সকল, চন্দ্র, সূর্য, তারকা বর্তমান থাকবে, ততদিন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আপনারা শিলায় অবস্থান করুন। সর্বপাপনাশক গদাধর স্বয়ং লোক সকলকে পরিত্রাণ করুন। এই পাদ পদ্মে যাদের পিণ্ডদান করা হবে তারা যেন ব্রহ্মলোকে গমন করেন। এই সেই গদাধরে শ্রীপাদ পদ্ম। শ্রীহরি ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন পরিশোভিত এই পাদ পদ্মই বলির মস্তকে অর্পণ করেছিলেন। এই পাদ পদ্ম হতেই গঙ্গা উৎপন্না হয়ে ত্রিভুবন পবিত্র করেছেন। এই পাদ পদ্মের স্পর্শে অহল্যা পাশানি স্বামী সাপ হতে মুক্তি লাভ করে মানবী হয়েছিলেন। আমি তো কোন কীটানুকীট। ব্রহ্মা মহেশ্বরাদি দেবগণ অনন্ত বদনে শত কোটি কল্পেও এই পাদ পদ্মের মহিমা বর্ণনা করতে সমর্থ হন না। ওই চরণে ত্রিকোটি তীর্থ সর্বদা অবস্থান করছেন। এই বিষ্ণু পাদ পদ্ম দর্শনে স্পর্শনে ইহার গুণ শ্রবণে মানব বিষ্ণু ভক্তি লাভ করে।